হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব আমাদের লিপিড প্রোফাইল টেস্ট কেন করা হয়। লিপিড প্রোফাইল এই টেস্ট কয়েকটা টেস্টের সমন্বয়ে রক্তের একটা পরীক্ষা, যার মাধ্যমে জানা যায় আপনার রক্তে কতটুকু পরিমাণ চর্বি রয়েছে। সাধারণত একটি লিপিড এর ক্ষেত্রে কোলেস্টেরল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, ট্রাইগ্লিসারাইড ইত্যাদি এর পরিমাপ করা হয়। যদি রক্তে কোলেস্টেরল পরিমাণ বেড়ে যায় তাহলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক, উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। চলুন আজকে বিস্তারিত জেনে নিই এই টেস্ট কেন করা হয়, ডাক্তার ঠিক কখন দিয়ে থাকেন। এখানে একটা কথা বলে রাখি, এই যে রক্তের লিপিড প্রোফাইলে একটা কোলেস্টেরল নামে অপশন আছে, সেই কোলেস্টেরলটা যদি বেড়েই যায় তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যায়। আমাদের শরীরের মধ্যে যে আর্টারিগুলো থাকে, যার মাধ্যমে আমাদের সমস্ত শরীরে রক্ত সংবহন ঘটে, রক্ত হার্ট থেকে সমস্ত শরীরে কোষে কোষে চলে যায়। এই আর্টারি দেয়ালের ভিতরের দিকে যখন কোলেস্টেরল বেড়ে যায় তখন আর্টারি দেয়ালের ভিতরের দিকে জমা হতে থাকে, যার ফলে আর্টারির যে পথটা সেটা আরেকটু সরু হয়ে যায়, যার ফলে রক্ত চলাচল বাধারও সৃষ্টি হয়। আমাদের হার্ট এবং ব্রেন তার রক্তের যে আর্টারিগুলো সেগুলো কিন্তু খুব সরু এবং সূক্ষ্ম থাকে। এইসব জায়গাতে যখন এই কোলেস্টেরলগুলো জমে যায় তখনই ব্লক কিংবা হার্ট অ্যাটাকের, স্ট্রোক এর মতো বড় সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। এই টেস্ট মূলত পূর্বে যাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক, শরীরের ওজন বেশি, চর্বি বেশি, এমনকি যারা ফাস্টফুড জাতীয় খাবারের অভ্যস্ত, এদের এই টেস্ট দিয়ে থাকেন। এই টেস্টের ভিতরে যে ট্রাইগ্লিসারাইডের মধ্যে কিন্তু চর্বির লিপিড সেখানেও থেকে অনেকটা বেশি বাড়তি পাওয়া যেতে পারে। এটাও খুব ভয়ানক একটা জিনিস। আর এসডিএল এ গুড কোলেস্টেরল বলা হয়ে থাকে। বর্তমানে বেশিরভাগ মানুষই ফাস্টফুড এবং অয়েলি খাবার বেশি খেয়ে থাকেন এবং এই বাজে লাইফস্টাইলের কারণে খুব কম বয়সে বিভিন্ন হার্টের সমস্যা, স্ট্রোকের সমস্যায় ভুগছেন। তাই আর দেরি না করে এই রুটিন চেকআপটি একবার হলেও করে নিন, এতে করে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবারও এমন ভিডিও দেখার জন্য আমাকে পেজটা ফলো দিয়ে রাখবেন।